উমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী সিঁড়িতে নেমে আসছে আর ঠিক তখনই সেখানে ঈশানী ঢোকে আর তখন বাণী মা বলে ডাকে। তখন বলে মা, আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন। তখন ঈশানী বলে রাগ কেন রাগ করব? আমি কোনো রাগ করিনি, অভিমান, ভালোবাসা, দুঃখ, কষ্ট, মান, অভিমান কোনোটাই করিনি গো। আর কেনই বা করতে যাব? কেন করিনি জানিস? কারণ এইসব জিনিসগুলো তো নিজেদের মানুষের প্রতি। তুই তো আমার কে হইস না, তাহলে আমি কেন রাগ করব? তখন বলে জানিস তুই আমাকে সবার কাছে এতটাই ছোট করে দিয়েছিস যে আমার মেয়ের কাছে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি। আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আমি আদা তোমার মেয়ে তোমার নাকি বাণী তোমার মেয়ে, তাই তুই কেন এরকম করলি? একবার ভাব তো, যে মৌলির কথাটা তুই একবারও ভেবে দেখলি না? আমার সব থেকে কষ্ট কোথায় লাগছে জানিস? যে আমি সবার সামনে বলতে পারছি না যে আমি যেটা করেছি সেটা একদম ঠিক, বাণী যেটা করেছে একদম। আমি সবার বিরুদ্ধে গিয়ে আমি সবাইকে বুঝিয়ে আমি তোর হয়ে লড়াই করেছি। আমার মেয়েকে আমি শাসন করে আমি তোর হয়ে লড়াই করেছি, আর তার মর্যাদা তুই আমাকে দিলি না। তাই বলছি মান অভিমান কোনো কিছু আমার নেই গো। তখন বাণী আবারও মা বলে ডাকলে ঈশানী বলে শোন, আরেকটা কথা বলি, আমাকে শুধুমাত্র মা বলে একজন ডাকবে, সে হচ্ছে মৌলি। আমার সন্তান ছাড়া আমাকে কেউ মা বলে ডাকবে না, সেটা তোকে আমি ভালোভাবে আজ বলে দিলাম। তখন বাণী বলে মা, আমি জানি আপনার আমার প্রতি রাগ করাটা স্বাভাবিক, আমার একটুও খারাপ লাগছে না আপনি এতে বলছেন তাই। তখন বলে রাগ করাটা স্বাভাবিক মানে তুই যেটা করেছিস তার জন্য? আমি কারোর সামনে আমি দাঁড়াতে পারছি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তোর মেয়ের কাছে যেন তুই কখনো ছোট না হস, আর কখনো জানাই তোকে এ প্রশ্ন মুখোমুখি না হতে হয়। আমি এটাই তোর জন্য কামনা করছি। কিছুক্ষণ পরে বাণী চলে যায় নিজের ঘরে, আর সেখানে গিয়ে কাজ করতে করতে ভাবে যে ঈশানীর কথা, যে ঈশানী কি করে বলছিল। আর তখন কান্না করে, তখন তানিয়া সেখানে আসে আর এসে বলে মা তুমি কান্না করছো? বলে না তো, কই আমি কান্না করছি? বলে চোখের জল মুছে তাকায় আর বলে দেখো আমি একটুও কান্না করছি না। তখন সেখানে অরিন্দম আসে আর বলে ও মা, আমি দেখিনি আপনাকে। তখন তানিয়া বলে মা, বাবা, তোমরা দুজন দুজনের মুখ কেন দেখছো না? তখন অরিন্দম বলে কারণ আমরা হাইড অ্যান্ড সিক খেলা খেলছি। তখন বলে এটা কেমন খেলা? ওটা তো লুকুতে হয়, তোমরা তো লুকোচুরি করছো না। তখন বলে এই খেলাটাতে হচ্ছে দুজন দুজনের মুখ দেখব না গো, আর তুমি তখন থাকবে এখান করে। তখন তানিয়া বলে আচ্ছা ঠিক আছে, বলে সেখানে একটা বাঁশি নেয় গলায়, আর তখন বাঁশিটা বাজাতে শুরু করে আর বলে আজ থেকে আমি তাহলে রেফারি, ঠিক আছে? তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন বাণী বলে তানিয়া তুমি এত কথা কেন বলো? তখন বলে কেন আমি কথা বলবো না গো, আমি তো যেটা সেটাই বলছি, আর তোমরা দুজন দুজনের মুখ দেখবে না, আর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তখন বলে এটার নাম হচ্ছে আজকে কাল রাত্রি। তখন বলে কাল রাত্রি তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন বলে ঠিক আছে তুমি ওষুধ খেয়ে নাও, তাই বলে বাণী। আর তখন বাণী ওষুধ আনতে গেলে অরিন্দম ওষুধটা আনতে যায়, আর তখন সেখানে তানিয়া বাঁশি বাজায় আর বলে ভুল জায়গায় চলে গেছো। তখন অরিন্দম ওষুধটা নিয়ে আসে আর তানিয়াকে খাইয়ে দেয়। আর ওষুধটা খাওয়ানো হয়ে গেলে বলে এবার তোমাদের ওষুধটা খাওয়ানো হয়ে গেছে, তখন বলে এবার তুমি তাহলে জল খেয়ে নাও। তখন জলটা আনতে গেলে আবারও বাণীর গালে হাত দিয়ে ফেলে। তখন তানিয়া বাঁশি বজায় আর বলে ওমা, বাবা তো জলেই গ্লাস না নিয়ে হাত দিয়ে ফেলেছে মায়ের গালে। তখন গ্লাসটা নিয়ে গিয়ে ওকে জলটা খাইয়ে দেয়। তখন বাণী তানিয়াকে বলে হাতটা ধরে যে তানিয়া এবার চল ঘুমাবে। ঠিক তখন তানিয়া বলে ওটা তো আমার হাত না মা, ওটা তো বাবার হাত। তখন বাণী হাতটাকে ছেড়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে অরিন্দমের বাবা কোথায় যাচ্ছে, আর তখন সাথীকে বলছে সাথী তুমি সাবধানে থেকো, আর একটা কথা বলি মন খারাপ করো না, যেটা হবার সেটা তো হয়েই গেছে, একদম দুশ্চিন্তা করবে না গো, তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে, বারবার করে বলছি। বলে সেখান থেকে অরিন্দমের বাবা চলে যায়। আর ঠিক তখনই ঠাকুরমশাই আসে আর বলে মা আপনি আমাকে ডেকেছেন? তো বলে হ্যাঁ। তো বলে আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন। তখন সাথী বলে ওদের দুজনকেও ডেকেছি, ওরা এখনই চলে আসবে। তখন সেখানে অরিন্দম আর বাণী আসে, আর তখন সাথী বলে ওখানে দুটো প্যাকেট আছে, ওই প্যাকেট দুটো নিয়ে এসো। তখন নিয়ে গেলে সাথীকে দিতে গেলে বলে ওটা তোমাদের, তোমরা দুজনে ওটা বের করো। তখন বের করে দেখে একটা শাড়ি আছে। তখন বলে এই দুজনেই দুটো নাও, দিয়ে চেঞ্জ করে এসো, তোমাদের কিছু কাজ আছে। তখন সেখান থেকে ওরা চলে যায়। আর এইসব জিনিসগুলো সবকিছু দেখে বান্টি আর বলে এসব ওরা কি করছে? আমি তো ভালোভাবে শুনতেও পারছি না, আমাকে ভালো করে শুনতে হবে, আর ওদিকে গিয়ে বলতে হবে। তখন সাথী আবারও বলে কি হলো? যাও, তোমাদের আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, আজ তোমাদেরকে এটা করতেই হবে, আমার ছেলের জন্য তো এসব আমাকে করাটাই দরকার। তখন ঠাকুরমশাই বলে আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এটা তো আপনার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন নাকি? তখন সাথী ওকে ডাকে ছবিকে আর বলে ছবি, ভাত কাপড়ের থালা সাজিয়ে গুছিয়ে রাখ, আর আমাদের কিছু আত্মীয় আসছে, আর তারাই ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা করবে। তখন বলে আচ্ছা মা, বলে সেখান থেকে চলে যায়। এদিকে বান্টি এসে সবকিছু মৌলি আর নয়নতাকে বলেছে, আর তখন নয়নতারা বলছে কি বলছিস তুই, ওরা ভাত কাপড়ের অনুষ্ঠান করছে? তখন মৌলি বলছে গ্র্যান্ডমাম্মি, এটা কি বলছে? রাত্রেবেলা তো এরকম করলো, ওকে তাড়িয়ে দিচ্ছিল বাড়ি থেকে, আবার একটা রাতে এমতো কি ঘটল যে ওর ভাত কাপড় অনুষ্ঠান করছে? আমি এটা কিছুতেই বরদাস্ত করব না গো,
তখন বলে দেখো এমন কিছু করব সাপও ভাঙবে না লাঠিও ভাঙবে না। তখন বলছে ও, তখন বান্টি গিয়ে মৌলিকে বলছে শোনো তোমার গ্র্যান্ডমাম্মি যেটা বলছে না তুমি শুধু সেটাই ফলো করবে, দেখবা ওনার খুব বুদ্ধি, সব ঠিক করে দেবে। তখন মৌলি বলছে গ্র্যান্ডমাম্মি তুমি কি করতে বলছো এখন বলো। তখন বলছে যে আমি ঠিক মানুষকে ঠিক কথাটা বলে দেব, নিশ্চয়ই ওখানে করে অরিন্দামের বাবা নেই। তখন বলে না, তাহলে ওকে লুকিয়ে কিন্তু কাজটা করছে, ও আসুক না তারপরেই হবে ওদের খেলটা, ও আসবে যখন তখন আমরা সব কিছু বলে দেব, তখন ঠিক ও ঝামেলায় পড়বে। অন্যদিকে দেখা যায় যে অরিন্দম মেয়েদের বাড়িতে সবাই চলে এসেছে, আত্মীয় স্বজনরা, আর সেখানে বসে আছে। তখন অরিন্দমের একটা মাসি বলছে আচ্ছা দিদি তুই এটা কি করছিস, কাল রাত পর্যন্ত আমরা বসে থাকলাম, এঙ্গেজমেন্টে অরিন্দম আসলো না, আবার হঠাৎ করে বলছিস বিয়ে করে নিয়ে চলে এসেছে, কাকে বিয়ে করেছে। তখন সাথী বলছে আসলেই দেখতে হবে কাকে বিয়ে করেছে। তা ঠিক তখনই বানি আর অরিন্দম সেখানে আসে, আর তখন সেখানে যায় আর বলে ও এটাকে বিয়ে করেছে, ওর নাম কি। তো বানি তখন বলে যে কি ওর, আর আশেপাশের মানুষগুলো বলে সে মানুষটা না যে জুস সার্ভ করছিল, ও একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, যাকে যা খুশি তাই করেছে। তখন বলে যে ওদের এই ভাত কাপন অনুষ্ঠানটা শুরু কর। তখন বলে যে এটা কে, বানিকে জিজ্ঞাসা করে এটা তোমার ভাইজি। তখন বলে না, তাহলে বোনজি। তখন তানিয়া বলে না, আমি হচ্ছে মায়ের মেয়ে, আর আমার একটা মা হয়। তখন অরিন্দম বলে আমাদের মা, আর ওদের আত্মীয় স্বজনরা বলাবলি করে আমার বাচ্চাও আছে। তখন একটা মেয়ে বলে আমাকে এক গ্লাস জল দিবি। তখন বলে কেন, তোমার প্রেশার বেড়ে গেছে, আমার কাছে কিন্তু প্রেশারের ওষুধ আছে, খেলেই খেতে পারো। তখন বানি বলে যে হ্যাঁ, ও আমার মা আর আমি ওর মেয়ে, এসব বলে। তখন অরিন্দম বলে আমাদের মেয়ে। এ কথাটা শুনে তখন ওরা সবাই অবাক হয়ে যায়। তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এসো, তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে, ওখানে বসতে হবে। তখন ওরা দুজনে এসে ওখানে বসে, আর পাশেও ঠিক ওখানে বানিও বসে আর তানিয়াও বসে। তখন তানিয়া বলে আচ্ছা বাবা এটা আবার কি গো, ভাত কাপড়ের অনুষ্ঠান। তখন ওদের মধ্যে একজন দুটো বাচ্চা থাকলে বলে তোর সঙ্গে খেলা করতে নিবি না। তখন হ্যাঁ, তখন তানিয়াকে সেখান থেকে নিয়ে ওরা চলে যায়, আর বানি তখন তানিয়াকে বকাবকি করে বেশি কথা বলো না। তখন তানিয়া ওখান থেকে চলে যায় খেলতে, আর ওরা তখন জিজ্ঞাসা করে কি খেলা। তখন অরিম্মাম বলে দেয় ছোঁয়াছুঁই, তুমি খেলতে পারো। তখন বলে হ্যাঁ, বলে চলে যায়। এদিকে তখন ঠাকুরমশাই সাথীকে বলে ওদেরকে তো আশীর্বাদ করতে হবে মা এবার। তখন সাথী বলে করে দিচ্ছি। তখন সাথী এসে অরিন্দম আর বাণীকে আশীর্বাদ করে সব কিছু দিয়ে, আর ওদের আশীর্বাদ ছাড়া হয়ে গেলে বলে এবার তাহলে অনুষ্ঠানটা শুরু হয়ে যাক ভাত কাপড়ে। তখন বলে ঠিক আছে, তখন ওরা দুজনে ওখানে দাঁড়াই ওঠে, আর তখন ওর মাসিমণি নিয়ে গিয়ে থালাটা দেয় আর বলে এই থালাটা ধর, আর বল আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন অরিন্দম বলে মানে, ওর মেয়ে আর ওর দায়িত্ব সারা জীবন নিয়েছি, কিন্তু আমি যেটা দায়িত্ব নিতে চাই সেটা হচ্ছে ওরা বিপদে আপদে কেউ ওদেরকে অপমান কিছু করলে সেটার দায়িত্ব আমি নিলাম। তখন ওরা দুজনকে বলে ভাতগুলো তোরা একে অপরের মুখে তুলে দে। আর তখন ওরা হতভঙ্গ হয়ে যায়। তখন সাথী বলে কি হলো, দাও তোমরা একে অপরকে পরস্পরকে ভাতটা মুখে তুলে দাও। তখন সাথী দেখে ওখানে বসে যে অরিন্দম বাণীকে দেয়, আর বাণী অরিন্দমকে খাইয়ে দেয়। আর তখন ওদের খাওয়ানো শেষ হয়ে গেলে ওর মাসিমণি বলে নে এবার তোদের একটা ছবি তুলি। তখন অরিন্দম বলে না গো মাসিমণি, আজ ছবি তুলতে হবে না। তখন বলে কি ব্যাপার, আজকে তোদের বউ ভাত, আর আজকে তোদের একটা ছবি তুলব না ভাত কাপড়ের। তখন তানিয়া বলে আমার তো বাবা মার সঙ্গে একটাও ছবি না, একটা ছবি তুলি। তখন ওখানে ওর মামারা বসে থাকলে বলে তাই তো, একটা ছবি তুলে কি হবে, তা একটা ছবি তুলে নাও। তখন অরিন্দম বলে দেখো, বাণীকে বলে যে দেখো তানিয়া কি সুন্দর বাচ্চাদের সঙ্গে মিশে গেছে, কারণ ওদের মনে তো কোনো পাপ নেই, পাপ তো আছে বড়দের মনে, যতটা হিংসা যতটা অপমান করতে পারে সবাই ওরা। আর তখন ওর বাড়ির আত্মীয় স্বজনরা সেটা বুঝে যায় যে অরিন্দম ওদেরকে বলছে। এদিকে মৌলি আর নয়নতারা দাঁড়িয়ে থাকে অরিন্দমের বাবার অপেক্ষায় কখন আসবে, আর ঠিক তখনই ওখানে চলে আসে। তখন বলে বাহ, কালকে পর্যন্ত অরিন্দমকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলা, আর আজকে তুমি অনুষ্ঠান করছো। তখন বলে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান মাসিমা, আপনি ভুল করছেন, কোনো অনুষ্ঠান হচ্ছে না আমাদের বাড়িতে। তখন বলে হচ্ছে না, আর যদি বলে হচ্ছে তাহলে। তাহলে তখন মৌলি বলে আচ্ছা আঙ্কেল, আমার কথাটা একবারও তোমার মনে পড়ছে না, একবারও তোমার মনে হচ্ছে না আমার কতটা কষ্ট হচ্ছে ওর অরিন্দম, আর তুমি বাণীকে মেনে নিলা। তখন বলে না গো, আমি ওই কাজের মেয়েটাকে মেনে নেব, কখনো মেনে নেব না। তাহলে আমি হয়তো জানি না গো। তখন বলে তোমাকে না জেনে ওরা অনুষ্ঠান শুরু করে দিল, তুমি না বাড়ির গার্জেন। তখন অরিন্দমের বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। তখন অরিন্দমের বাবা সেখান থেকে চলে গেলে নয়নতারা বলে এবার ওদের মধ্যে ঝামেলাটা বাঁধবে, দেখো এবার কিছু না কিছু তো একটা ঘুরবে। এদিকে অরিন্দমের বাবা সেখানে যায়, আর তখন বলে থামো, ছবি তোলা হবে না, কিচ্ছু তোলা হবে না, বলে ওখানে সাজানো সব
ছিল ফুল দিয়ে শেলাকে ছিঁড়ে ফেলে দেয়। আর তখন অরিন্দামের বাবা বলে, এসব কি হচ্ছে সাথী? তুমি তুমি একবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আমাকে ছাড়াই তুমি এখানকার ভাত কাপড় অনুষ্ঠান শুরু করে দিলে, তাও একটা কাজের মেয়ের সঙ্গে। আমি বললাম না আমি ওদেরকে মানি না? ওই মেয়ের জন্য আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুমি ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান করছো। তখন সাথী বলছে, একটু চুপ করো। তখন বলছে, চুপ করো মানে? আমি কি বাড়ির গার্জেন না? আমি বাড়ির কেউ না যে আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? না গো, এসব করে সাথীকে বকাবকি করছে। আর সবাই ওখান বসে আছে। আর তখন আগাম পূর্বে আপনারা দেখতে হবেন সবাই সেখান থেকে বাড়ি চলে গেলে বাণী কাউকে খাওয়াতে চলে। সাথী বলে, সবাই তো আত্মীয় স্বজনরা বাড়ি চলে এলো, তুমি কাকে খাওয়াবে? তখন বাণী বলে, কেন, যারা খেতে পায় না, দরিদ্র গরিব, তাদেরকে কি আমরা দুমুঠো খাবার তুলে দিতে পারি না? তখন সাথী বলে, ঠিক আছে চলো। তখন বাণী নিজের হাতে রান্না করে সব গরিব মানুষদেরকে খাওয়াচ্ছে। আর সেখানে ঈশানী, নয়নতারা, মৌলি আর পিনাকি সবাই গিয়ে দেখছে। আর তখন নয়নতারা বলছে, দেখো না ওরা কেমন করে ভাত কাপড় অনুষ্ঠান করে, তারপর বউ ভাতের অনুষ্ঠান করছে। ও নিজে হাতে রান্না করে বউ ভাতে সবাইকে খাওয়াচ্ছে। আর বাণী এদিকে সবাইকে আনন্দ সহিত হাসি মুখে সবাইকে খেতে দিচ্ছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকেও ক্ষমা করে দিবেন।